হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ঝুরি ভাজা বা নুন ঝুরি বানাতে হয়। এটা একদম রাস্তার ধারে বা ট্রেনে বাসে যেরকম নুন ঝুরি পাওয়া যায় ঠিক সেই রকমই খেতে হয়, আর এটা বানানো খুবই সহজ। তো চলুন আপনারা রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি এখানে কাঁচা বেসন নিয়েছি, এর মধ্যে অ্যাড করছি মশলা। প্রথমে দিয়েছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টেবিল স্পুন জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য পরিমাণ খাবার সোডা। 1 চিমটে মতো খাবার সোডা ব্যবহার করলেই হবে। এবার আমি কাঁচা বেসনের সাথে মশলাটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে বেসনটা মাখতে হবে, না হলে খুব বেশি পরিমাণ জল পড়ে যেতে পারে। বেসনটা এভাবে ফাটতে থাকতে হবে, তাহলে নুন ঝুরিগুলো খুবই ভালো হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবেই বেসনটা ফাটিয়ে নিচ্ছি। এভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেসনটাকে ফেটাতে হবে। বেসনটা আমার মাখা হয়ে গেছে, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হবে। আঠালো ধরনের, খুব বেশি পাতলা করা যাবে না। এবার আমি এখানে একটি চানাচুরের প্যাকেট নিয়েছি, চানাচুরের প্যাকেটের কোনাটা একটু কেটে দিয়েছি। এই কোনাটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এবার আমি একটি কাপের মধ্যে প্যাকেটটাকে ভালোভাবে সেট করে নেব। এভাবে প্যাকেটটা কাপের মধ্যে সেট করে নিলে ব্যাটারটা ঢালতে সুবিধা হয়। এবার মিশ্রণটি আমি প্যাকেটের মধ্যে দিয়ে নিচ্ছি, আর এখানে তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি এভাবে নুন ঝুরির আকারে দিয়ে দেব। জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাইয়ে রাখলে হবে না। দেখুন কত সুন্দর নুন ঝুরি ভাজা হয়ে গেছে। এভাবে আমি আরো একটি দিয়ে নেব। এভাবে বেশিক্ষণ ভাজতে সময় লাগে না, নুন ঝুরিগুলো খুবই তাড়াতাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যায়। এভাবে এক পিঠ হওয়ার পর উল্টে দিলেই নুন ঝুরি ভাজা হয়ে যাবে। এভাবে আমি সমস্ত নুন ঝুরিগুলোকে ভেজে নিয়েছি। এগুলো খেতে কিন্তু খুবই কুড়মুড়ে হয়। আমি একটু ভেঙে দেখাচ্ছি, খুবই কুড়মুড়ে মচমচে হয় এগুলো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।